সকল শিশুই মুসলিম। হজরত আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো শিশু নেই যে ইসলামী স্বভাবে জন্মগ্রহণ করে না, কিন্তু তার মাতাপিতা তাকে ইহুদি, খ্রিস্টান অথবা অগ্নি উপাসক করে গড়ে তোলে। অর্থাৎ পিতা মাতা যে ধর্ম বিশ্বাসী বা মতামত পোষণ করে, সন্তানকেও ঠিক সেই বিশ্বাসে বিশ্বাসী করে গড়ে তোলে। হজরত সাইদ ইবনুল মুসাইব তার পিতা থেকে বর্ণনা করেছেন, আবু তালেবের মৃত্যুর লক্ষণসমূহ স্পষ্ট হয়ে উঠলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন। সেখানে তিনি আবু জাহল ইবনে হিশাম ও আবদুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে মুগিরাকে উপস্থিত দেখতে পেলেন। বর্ণনাকারী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বললেন, হে আমার চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এ কথাটি বলুন, এর দ্বারাই আমি আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষ্য প্রদান করব। তখন আবু জাহেল ও আবু ইবনে আবু উমাইয়া বলল, হে আবু তালেব, তুমি কি আব্দুল মোতালেব মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার কথাটি পেশ করতে থাকলেন আর তারা দুজনও তাদের কথা বারবার বলতে থাকল। এ ব্যাপারে আবু তালেবের শেষ কথা যা বললেন তা হল তিনি আব্দুল মুত্তালিবের মিল্লাতের ওপর প্রতিষ্ঠিত থাকবেন। সাথে সাথে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেও অস্বীকৃতি জানালেন। এতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ, তবুও যতক্ষণ না আমাকে নিষেধ করা হয় আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকব। এ প্রসঙ্গে আল্লাহ এই আয়াত অবতীর্ণ করলেন, নবী এবং ঈমানদারদের পক্ষে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা শোভা পায় না, যদিও তারা তাদের কাছের আত্মীয় হয়। কারণ তারা জাহান্নামবাসী হবে, এটা স্পষ্ট হয়ে গিয়েছে।